আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলে তো, এই যে ওয়াইটিতে এই বর্তমানে প্রেজেন্ট যে ঘটনাগুলো ঘটছে চারিদিকে দেখতে পাচ্ছ, সেটা নিয়ে তোমাদের কার কার মনে কনফিউশন আছে? মানে কতজনের মনে কনফিউশন আছে না? মানে আমি এদিক ওদিক অনেক কমেন্ট সেকশন দেখছি তো, কারণ যেহেতু আমরা কন্টেন্ট করি ব্লগারদের নিয়ে বা এরকম কিছু ক্রিয়েটারদের নিয়ে, আমাদের কাজ হচ্ছে অন্য ক্রিয়েটারদের নিয়ে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু মানুষের ভিডিও দেখতে হয়, তা না হলে তো কন্টেন্ট করতে পারি না। তো সেখানে আমি এরকম অনেক কমেন্ট সেকশন দেখছি, সত্যি আমার এত খারাপ লাগছে ভিউয়ার্সের জন্য। তারা মানে একাধিক জায়গায় গিয়ে তারা কমেন্ট করছে, সবার কাছে সবটা আছে, অথচ আমরা কিছুই দেখতে পাচ্ছি না, চাতক পাখির মতো তাকিয়ে আছে। সত্যি তাই, সত্যি খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি কী বলে তো ব্যাপারটা, যে ধরনের জিনিসপত্র আমার যেটা মনে হয়, আমার যেটা পার্সোনালি মনে হয়, যেহেতু আমি একজন ক্রিয়েটার এখানে কাজ করি, তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয়, যে ধরনের জিনিসপত্র যার যার কাছে যা যা আছে, সেগুলো একটা দুটো যদি এখানে দেওয়া হয়, ব্যাপারটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। কারণ দেখো, সব কিছুর জন্য নির্দিষ্ট কিছু জায়গা থাকে, সব কিছু সব জায়গায় দেওয়ার মতো নয় আমার যেটা মনে হয়। তো এইখানে যদি তার দু একটা ঝলক চলে আসে না, তাহলে পরে মানে এই জোনটাই হয়তো আর রাখা যাবে, সম্ভব হবে না। কারণ কোনো মানে পাবলিক প্ল্যাটফর্ম যেখানে কিনা এত মানুষের একটা জায়গা, এত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেই প্ল্যাটফর্মটা ব্যবহার করে, সেই প্ল্যাটফর্মে এই ধরনের জিনিস হয়তো কেন একদম ড্যাম শিওর এই ধরনের জিনিসপত্র মানে দেওয়া যায়, একেবারেই দেওয়া যায় না। সেটা সোশ্যালি অনেক বড় একটা ক্রাইম হয়ে যায় আমার যেটা মনে হচ্ছে চারিদিকের ভিডিও দেখে। তারপরে আমি একটু আসি যে এই যে কেস তোমরা দেখেছো, আমি কালকের ভিডিও ধরেই বলছি। তো সেখানে দেখলাম কেস রিলেটেড ব্যাপারটা নিয়েও বললো, যেরকম শুয়ের মতো বললো, এবং দীপ্তি সীমানি এদের দুজনের কাছে লিগেল নোটিশ গেছে, তোমরা সেটাও জানো। আচ্ছা, তোমাদের কার মানে কত পার্সেন্ট মানুষের মনে হয় যে কেসটা ইস্যু করেছে, সেই কেসটা কতটা মানে যুক্তিপূর্ণ, কিংবা কতটা এই কেসটা ধোপে টিকবে, কতটা তোমাদের কি মনে হয় যে কেসটা করা হয়েছে, এই কেসটা রিয়েলি দাঁড়ানোর মতো কেস? দেখো, আমি বলছি না যে মানুষ অন্যায় করলে পার পেয়ে যাবে, কিন্তু একটা জিনিস বুঝবে, আমি যদি কারো এগেনস্টে কোনো স্টেপ নেই, যার এগেনস্টে স্টেপ নেব, যে আর কি ক্রাইম করবে, তার এগেনস্টে স্টেপ আমি তখনই নেব, এবং সেই আমার স্টেপ নেওয়াটা তখনই স্ট্রং হবে যখন আমি যাকে ক্রাইম মানে যে ক্রাইম করছি, যার এগেনস্টে কেসটা নিচ্ছি, তার এগেনস্টে আমি সমস্ত রকম প্রুফ কোর্টে সাবমিট করতে পারবো। কিন্তু উল্টো দিকে মানে যে ক্রাইম করেনি, সেই মানুষটার এগেনস্টে কোনো রকম খারাপ কিছু বা কোনো প্রমাণ, এমন কোনো প্রমাণ যেটা তার মানে কেসটা উল্টে দিতে পারে, সেরকম কোনো প্রমাণ কোর্টের কাছে সাবমিট করা সম্ভব হবে না, সেই মানুষটা পারবে না করতে, তবেই সেই কেসটা দাঁড়াবে। আর কেস মানে এই নয় যে আমি মুখে বলে সেই জিনিসের জন্য আমি কেস করে ফেলাম ভুল করে, এবং সেটা আমার মুখের কথাতেই বিচারক বিচার দিয়ে দেবে না, এটা কখনো হয় না। আইন কখনো কিন্তু মুখের কথা শোনে না। কে ভিডিও করছে, কে ইনফ্লুয়েন্সার, এইসব আইনের কাছে ধারে কাছ দিয়ে যায় কি বড় বড় আচ্ছা তাবর পলিটিশিয়ান পর্যন্ত যদি পড়া আইনের কাছে পড়ে আর কি, তাহলে মানে সেখান থেকে বেঁচে থাকতে পারে। আইনের বারপাচ এমন বারপাচ, তাই না? তারপরেও যদি সেখানে তুমি তোমার মানে হয়ে যদি ভালো মন্দ কোনো কিছু, মানে ভালো মন্দর কথা বলছি না, সলিড কোনো কিছু আর কি এভিডেন্স তুমি প্রুফ হিসাবে কোর্টে সাবমিট করতে পারো, তাহলে পরে সেই কেসটা তোমার এগেনস্টে দাঁড়াবে একদমই দাঁড়াবে না। কারণ এই সোশ্যাল মিডিয়ায়, এই ওয়াইটি জোনে আমরা আজকে নতুন কেস দেখছি এমন নয়, এরকম কেস রিলেটেড বিষয় এর আগে বহুবার এসেছে, এবং সেই কেসের জন্য কী হয়েছে আনফর্চুনেটলি যে কেসগুলো হয়েছে, সেই কেসগুলো কিন্তু একটাও ভিত্তি নেই, একটাও স্ট্রংলি দাঁড়িয়ে থাকে, কোনো কেসই দাঁড়িয়ে থাকেনি। শেষ পর্যন্ত যে কেস করেছে তাকে কী করতে হয়েছে, হয় মিউচুয়ালে আসতে হয়েছে, তা নাহলে হাত জোর করে তাকে মিউচুয়ালে আসার অনুরোধ করতে হয়েছে, বহু ক্ষেত্রে দেখেছি। আর যারা এটা করেনি, সেই সমস্ত কেস এখনও চলছে, পেন্ডিংয়ে পড়ে আছে, হ্যারাসমেন্ট ছাড়া কিচ্ছু হয়নি। কারণ সমস্ত রকম কেস মানে সব গ্রাউন্ড কিন্তু দাঁড়ায় না, গ্রাউন্ড বুঝে, গ্রাউন্ডের মধ্যেও গ্রাউন্ড থাকে, তাই তো? সেই গ্রাউন্ড বুঝে তারপরে আজকে আমি কারো এগেনস্টে স্টেপ নিলাম, অথচ আমি একাধিক অন্যায় করে রেখে দিয়েছি, সেই অন্যায়ের প্রমাণপত্র তার কাছে আছে, তারা সাবমিট করে দিলেও কোর্টে, কারণ কোর্ট তো মুখের কথা শুনবে না, কোর্ট দেখবে প্রমাণ। কোর্ট কথা বলে প্রমাণে, কোর্ট কিন্তু এভিডেন্সে কথা বলে, কোর্ট কিন্তু কোনো মানুষ দেখেও কথা বলে না, কোনো মানুষের মুখের কথাতেও কোর্ট কিন্তু তার বিচার দেবে না, কোর্ট এভিডেন্স বিশ্বাস করবে।
তাই তো? ল বিশ্বাস করে এভিডেন্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে যদি সলিড এভিডেন্স না থাকে তাহলে পরে আমি কেসটা একটা খেলনা হয়ে যায়, খেলনা বাটির মতো, বুঝেছো? জাস্ট মানে আই ওয়াশ করা কিছুটা, আর হচ্ছে গিয়ে নিজেকে নিয়ে খিল্লি করে, এটাই আমার মনে হয়। তো চলো, অনেক কিছু তোমাদেরকে বলার আছে, অনেক কথাই বলবো। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো এই কদিন ধরে ওয়াইটিতে যেটা চলছে, যা কিছু হচ্ছে, আমি এর আগেও বহু ভিডিও করেছি, এই নিয়ে অনেক কথা বলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখো, আমরা আমাদের কাজ হচ্ছে অন ক্যামেরা যেটা আসবে সেটা নিয়েই কথা বলবো। তো অন ক্যামেরা এমন অনেক জিনিস, অফ ক্যামেরার বহু জিনিস অন ক্যামেরা ফুটে উঠছে, সুতরাং সেখানে আমরা কথা বলতেই পারি। তো আমি আমার কালকের ভিডিওতেই বলেছিলাম যে কোনো মানুষ এই পরিমাণ স্ল্যাং কী করে দিতে পারে। প্রথমত এটা হচ্ছে একটা বড় কোশ্চেন মার্ক, যে এইরকম মানে ল্যাঙ্গুয়েজ কেউ ইউজ কী করে করতে পারে, কারণ মুখে আসে কী করে, কারো ভেতরে এই ধরনের জিনিসগুলো মানে জন্ম দেয় কী করে, যে এই ধরনের ভাষাও কারো ভেতরে জন্ম নিতে পারে। তো সেটা নিদর্শন টোটাল ওয়াইটি পেয়ে গেল। তারপরে এই যে কেস বিষয়টা, যে দুজনের কাছে লিগ্যাল নোটিশ গেছে এবং তার উল্টো দিকে বলেছে আমার নজরে আরও অনেকেই আছে এবং চাইলে আমি তাদের নামেও স্টেপ নিতে পারি বা প্রয়োজন পড়লে নেব। বলছি যে এই কথাগুলো বলছে, চারিদিকে যা দেখছি, যা বুঝতে পারছি, যারা আর কি এর এগেনস্টে কথা বলছে, শুয়ের নোংরামির এগেনস্টে যারা কথা বলছে, তো যেটা দেখে মনে হচ্ছে প্রত্যেকের কাছে পাক্কা একদম সলিড কিছু আছে এবং সেটা সলিড কিছু আছে, যেটা দিয়ে শুকে একদম মানে কুপকাত করে দেওয়া যায়। কুপকাত মিন শুয়ের এখন কন্ডিশনটা কীরকম হয়েছে বলে তো, ও নিজের জালে নিজেই জড়িয়ে গেছে, একেবারে নিজের জালে নিজে জড়িয়ে গেছে। দেখো, আমি যদি অন্যায় করে রাখি, আমি যদি জানি যে সত্যি এই অন্যায়টা আমি করে রেখেছি, তাহলে আমার মনে হয় আমার এই অন্যায় যারা জানে তারা যদি কথা বলে, তাহলে সেখানে আমার চুপ থাকাটাই মানে বুদ্ধিমত্তার পরিচয়, আমার সাইলেন্স হয়ে যাওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয়। কারণ আমি যদি সেই অন্যায়টাকে ঢাকার জন্য মানে ননস্টপ যদি মিথ্যে কথা বলতেই থাকি, তাতে তোমার অন্যায় চাপা পড়ে যাবে না, কারণ তাদের কাছে প্রমাণ আছে, যেটা বোঝা যাচ্ছে তাদের কাছে সলিড প্রমাণ আছে এবং মানে সেই লেভেলের প্রমাণ আছে তাদের কাছে, যেটা কিনা কোর্টে হয়তো প্রডিউস করলে মানে একেবারে কেসটা উল্টে যায়, একেবারে, যদি সেটা হয়ে থাকে। কারণ শুয়ের আজকের ভিডিও দেখলাম এবং শুয়ের নরম মানে ভাষা কিন্তু মানে ভয়েস কিন্তু নরম হয়ে গেছে, খুব নরম হয়ে গেছে, যেখানে দিকে দিয়ে শু বলছে হুমকি দেওয়ার ব্যাপারটা, এই সেই অমুক তমুক। এবং একটা জিনিস কিন্তু এখানে তোমরা নোটিস করেছো কিনা আমি জানি না, শু কিন্তু এগ্রি করছে যে শু অন্যায় করেছে, কারণ শু বারবার বলছে যেটা 10 জন জানতো সেটা এখন 10,000 লোককে জানানো হচ্ছে, এটা কিন্তু শু বলছে। তার মানে শু অন্যায় করেছে। শুধু তাই নয়, শু তার সঙ্গে আরও একটা কথা বলছে যে আমি অন্যায় করেছি বলে এখন যদি উল্টো দিকের মানুষগুলো আমার মতো অন্যায় করে, তাহলে সেটা কি শোভনীয়, বা তারা কি তাহলে আমি যে কাজ করলাম, আমি যে কাজটা করলাম, তারাও তাহলে সেই কাজটাই করবে। তার মানে শু আজকে মানছে যে হ্যাঁ ও অন্যায় করেছে, এটা তো সত্যি কথা, অন্যায় করেছে। তাহলে আমি যদি অন্যায় করে থাকি, আমি যদি জানি না তার পাস্টে কী হয়েছে, আমি সেটা নিয়ে বলবো না, কারণ পাস্ট মিনস সে এর আগে কত মানুষকে অ্যাটাক করেছে, কত মানুষকে ক্ষতবিক্ষত করেছে, আমি সেগুলো পুরো ওয়াইটি জানি, সেটা নিয়ে আর বলার নতুন করে কিছু নেই। কিন্তু প্রেজেন্টে তার কী সমস্ত জিনিস যাদের কাছে আছে, যেটা উঠে আসছে, যেটা সবাই বলছে, যেটা আছে, সেই অন্যায়টা যখন ও করেছে, এরকম একটা ব্যাপার যখন ঘটছে, যখন সামনে আসছে, তখন ও যদি সাইলেন্স হয়ে যেত, 2 দিন বলতো, 3 দিন বলতো, 4 দিন বলতো, 5 দিনের ওয়াইটির এই জোনটা শান্ত হয়ে যেত। কারণ এরকম বহু নিদর্শন আমরা আগেও পেয়েছি। আর শু এর সবথেকে বড় জলজান্ত প্রমাণ, কারণ এই কাজটা শু নিজের হাতে করেছে, শুয়ের হাত ধরেই এই কাজে শুভ সূচনা হয়েছিল এই ওয়াইটির প্ল্যাটফর্মে। তাহলে শু এটা খুব ভালো করে জানে। এই যে শু নিজেকে প্রিটেন্ড করার জন্য বারবার যে বলছে যে আমাকে পোক করা হচ্ছে, পোকটা একা আসে না, এমনি আসে না। পোক করার ব্যাপারে এখন বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কারণ কোনো কিছু অতিরিক্ত টু এক্সট্রিম লেভেলের ভালো না। শু এখানে প্রত্যেকটা মানুষকে মানে মূর্খ ভেবে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মূর্খ ভেবে তাদেরকে যা ইচ্ছা তাই বলে গেছে। যখন শুয়ের এই আদিক্ষেতাগুলো শু অন ক্যামেরা তুলে দিচ্ছে, শু আর শুয়ের বুনোর আদিক্ষেতাগুলো যখন অন ক্যামেরা তুলে ধরছিল, তাদের গ্রুপের আদিক্ষেতাগুলো তুলে ধরছিল, তখন বাকি চারিদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন এটার এগেনস্টে কথা বলছিল, তাদেরকে খুব নোংরাভাবে ও অ্যাটাক করেছে, খুবই নোংরাভাবে ও কথার দ্বারা, আমি বলছি না নোংরাভাবে মানে স্ল্যাং ছাড়াও কথার দ্বারা অনেক নোংরাভাবে মানুষকে মানে হ্যারাস করা যায়, মানুষকে মানে অপমান করা যায়, ইনসাল্ট করা যায়, সেটাই বলছি। তো সেই কাজটাই করেছে, শুধুমাত্র নিজেকে
মানে মহান প্রমাণ করার জন্য। আর ও এমন একটা মেয়ে না, আমি দেখেছি যেটা এই মানে এতদিন ধরে, যতদিন ধরে আমি কাজ করছি, আমি ওকে দেখছি, ততদিন ধরে আমার যেটা মনে হচ্ছে মানে ও এমন একটা মানুষ না, ঠিক ওই ম্যান্ডুর মতোই নিজের প্রয়োজনে সবাইকে ব্যবহার করে। তা ও হচ্ছে তাই, ও নিজের প্রয়োজনে ব্যবহার করবে এবং ওর কথা শুনে সবাইকে চলতে হবে। সেটা যদি এদিক থেকে অধিক হয় তাহলে পরে ওর সেই ভেতরকার ভিলেন রূপটা ফিরে আসে। ও এখন বলছে আমি ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট কথাটা ও অনেক আগে থেকেই বলে, কিন্তু এই রিসেন্ট ও বলছে যে আমি আগে যা ভুল করেছি এখন করব না, আমি কোনো কিছু রিভিল করব না। এই জাস্ট কদিন আগে, মাসখানেক আগে হয়তো হবে, ও কিন্তু ট্রান্সপারেন্ট হওয়া সত্ত্বেও মারু পম্পমের ব্যক্তিগত অনেক জিনিস, ইভেন মারুর মাকে নিয়েও ব্যক্তিগত অনেক কনভারসেশন এখানে রিভিল করেছে। আজকে কেন রিভিল করতে পারছে না, কী কারণে রিভিল করতে পারছে না? তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা নেই, বহুত কুছ কালা হয়, বুঝতে পেরেছো? তার মানে শুয়ের এগেনস্টে যারা যারা কথা বলছে তাদের কাছে যে ধরনের এভিডেন্স আছে, যে ধরনের প্রমাণ আছে, শুয়ের কাছে তার সিকিভাগ প্রমাণও নেই। মানে সেই প্রমাণের মানে এগেনস্টে ও নিজের প্রমাণটাকে দাঁড় করাতে পারবে সেই রকম কোনো প্রমাণ নেই। এটা ওদের মানে ওর অ্যাক্টিভিটিস বলছে। যদি সেটা না হতো তাহলে ও দু একটা প্রমাণ, মানুষ তো দিচ্ছে যে ওদিক থেকে এত প্রমাণ দিচ্ছে, তাহলে ও যদি ঠিক হতো, ও যদি ভুল না হতো তাহলে ও দু একটা প্রমাণ দিতে পারতো। কিন্তু সেটা না করো, ও আজকে সুর নরম করে কথা বলছে। ও আজকে বলছে যে ও অন্যায় করেছে বলে অন্যেরা যেন অন্যায় না করে। ও আজকে বলছে যেটা 10 জন জানতো সেটা 10,000 লোককে জানানো হচ্ছে। তার মানে কোথাও গিয়ে ও স্বীকার করছে ও অন্যায় করেছে, এবং সেই অন্যায়টা ঠিক কত বড় অন্যায়, কত বড় অন্যায় ও করেছে, কতটা চরম অপরাধ করেছে। হ্যাঁ, এখানে একটা কথা উঠে এসেছে, দীপ্তিদির ভিডিও ধরে আমি দেখলাম, দীপ্তিদি বললো যে রিম্পারির মারফত আর কি শু একটা ভয়েস দেবশ্রীদিকে পাঠিয়েছে, তো সেটা শু করতে চেয়েছিল যাতে শু নিজেকে প্রিটেন্ড করতে পারে। এটা ঠিক কথা, এটা ঠিক কথাই, কারণ রিম্পাদির মারফত দেবশ্রীদির কাছে যেটা শুনলাম দীপ্তিদির কাছ থেকে, এবং এটা আমি জানতাম। দেবশ্রীদি যখন আমাকে ভয়েসটা শুনিয়েছিল, ভয়েসটার এপাশ ওপাশ কোনো পাশ নেই। তোমরা হয়তো অলরেডি সবাই শুনেও নিয়েছো, দীপ্তিদির ভিডিওতে ওটা দেওয়াও হয়েছিল, দীপ্তিদি দিয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এপাশ ওপাশ কোথাও নেই, মানে যার বিরুদ্ধে শু এই কাজটা করতে চেয়েছিল সে যে কথাটা দেবশ্রীদিকেই বলেছে সেটার কিন্তু কোনো প্রমাণ নেই, শুধু ওই কথাগুলো এসেছে। মানে কীভাবে এডিট করে করে পাঠানো হচ্ছে, এবং পরে ফর্চুনেটলি বলতে আজকে বাধ্য হচ্ছি যে পরে এর পুরো ভয়েসটা কিন্তু আসে সামনে। কারণ দেখো, মিথ্যে হোক বা সত্যি, আমি এটাতে বিলিভ করি, কোনোটাই কোনো চাপা থাকে। মানে কতটা নোংরামের মধ্যে নিজেকে নিয়ে গেলে কতটা তলানিতে তলিয়ে যাওয়া যায়, এটাই ভাবছি যে মানুষ কতটা ডেসপারেট হয়ে গেলে, কতটা অ্যাগ্রেসিভ হয়ে গেলে মানুষ ভুলে যায় যে নিজের সম্মানটা ধুলোয় মিশে যাচ্ছে, আমি অন্যকে মানে হারাতে গিয়ে নিজেকে কোথায় হারিয়ে ফেলছি, এটা ভুলে যায়। সত্যি এই তার জলজান্ত নিদর্শন বোধহয় এই, সত্যি বলছি। কারণ কীভাবে মিথ্যেকে দাঁড় করাতে চেয়েছিল তাসের ঘর নিশ্চয়ই তোমরা ওটা পড়েছো, গল্পটা আমিও পড়েছি, আমার মানে আমাদের পাঠ্য বইতে ছিল, আমরা তাসের ঘর পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছো না? তো সেই তাসের ঘরের মতো একটা ঘর তৈরি করতে চেয়েছিল, যেখানে একটা টোকা মারলেই বোধ হয়, সেই ঘরটা বোধ হয় না, একদম ডেফিনেট টোকা মারলেই ঘরটা পড়ে যায় চুপচুপ করে। ও ঠিক সেটাই করতে চেয়েছিল, কারণ যখন অরিজিনাল ভয়েসটা চলে আসে তখন এই দুটো সম্পূর্ণ আলাদা। কীভাবে মানে মিথ্যে দিয়ে এই জিনিসটাকে এডিট করে শুধুমাত্র নিজের মানে নোংরামিটাকে সত্যি বলে চালানোর একটা প্রচেষ্টা চালানো হয়েছে। শুধু সেই নয়, আরও একটা ভয়েস পরে সামনে আসে যেটা জানতে পারি, কারণ দেখো প্রত্যেকের তো কিছু না কিছু সোর্স থাকে, আর সেই সোর্স থাকে মানে এই নয় যে একদম খোদ ওই গ্রুপের মধ্যে থেকেই জিনিসগুলো আমাদের হাতে আসবে না, সবার সেই ব্যাপারটা থাকে না, সবাই সেটা পারে না, সেটা সেইভাবে ভিডিও করতে সবাই পারে না, দরকার প্রয়োজনও পড়ে না। তারপরেও কিছু একটু আধটু, যেহেতু এখানে ক্রিয়েটার হিসাবে আছে, একটু আধটু সোর্স আমাদেরও কিছু থাকে, টুকটাক হয়তো অনেকের এতটা থাকে, আমাদের সামান্য একটু থাকলেও থাকে। সেইখানে আরও একটা ভয়েস, আমি কালকের ভিডিওতে শুকে চ্যালেঞ্জ করে বলেছি পুরো ভয়েসটা ওর যদি ক্ষমতা থাকে ও যেন এখানে রিভিল করে, কারণ তোর কাছে আছে, তো আছে বলেই ও কথাগুলো আমার উদ্দেশ্য বলেছিল। তো এটার যখন অরিজিনাল ভয়েসটা আসে সেখানেও দেখা যায় কতটা মিথ্যে কথা, সম্পূর্ণ বানানো কথা, আর এই বানানো কথা বলেই ও অরিজিনাল ভয়েস একটাও দিতে পারছে না। কিন্তু এগুলো করে আলটিমেটলি কী লাভ? একটা জিনিস জানবে, আমরা যদি কোনো অন্যায় করি, সামান্য অন্যায় হোক, তাহলে পরে সেটা আমাদের বাবা মা জানতে পারে, সবার আগে আমাদের বাবা মা আমাদেরকে শাসন করে। আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা পরিবারের মানুষই তো তাই। সুর এই ভিডিওগুলো কারা দেখছে ওর পরিবার তরফ থেকে আমি জানি না, তবে ওর পরিবারের লোকজন, প্রত্যেকটা পরিবারের লোকজনই তার সন্তানকে ভালোবাসে, তার ফ্যামিলি পার্সনদেরকে ভালোবাসে। সেইখানে আমার মনে হয় এই জিনিসগুলোকে মানে সঙ্গ না দিয়ে এখান থেকে, এই নোংরামি থেকে যাতে ও
ওর এই নোংরা জিনিসটা, নোংরা ইন্টেনশনটা ওর যে থাকে, খিদেটা নোংরার, সেখান থেকে ওকে সরিয়ে নিয়ে যাওয়াটাই ভালো, তাদের চেষ্টা করাটা ভালো, এটা আমি মনে করি। কারণ আজকে যদি আমার কোনো খারাপ কিছু বেরোয়, তাহলে সেই কেন্দ্রিক ব্যাপারটাতে আমার ফ্যামিলিও কিন্তু জড়িয়ে যায়, আমার ফ্যামিলিও জড়িয়ে যায়। আর আমি ক্রিয়েটার, দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিয়ে ভিডিও করছি, সেখানে আমার পরিবার কোনোভাবেই রেসপন্সিবল নয়, এটা আমি মনে করি। কারণ সবার আগে দেখো, যতই আমরা কন্টেন্ট ক্রিয়েটার হই না কেন, সবার আগে তো মানুষ হিসাবে সব দিকটা আমি অন্তত বিচার করি। যখন আমি অন্য কাউকে নিয়ে কথা বলতে যাই, আমি সেই জায়গাটাকে, তার জায়গাটাকে, তাকে আর কি নিজেকে বসিয়ে দেখার চেষ্টা করি যে ওই জায়গাটায় আমি থাকলে কী কী হতে পারতো, কী কী হবে, বা তার নেগেটিভ ভাইবস কী থাকতে পারে, পজিটিভ ভাইবস কী থাকতে পারে। তো সেই জায়গা ধরেই আমি বলছি, আর এর থেকে বেশি কিছু আর বলতে চাই না। কারণ পরিস্থিতি তো যা দেখতে পাচ্ছ, যা চারিদিকে যা মানে দেখছো তোমরা, শুনছো তোমরা, সেখান থেকে এর থেকে বেশি কিছু বলাটা বোধহয় ঠিক নয়। কারণ প্রত্যেকটা মানুষ এখানে ম্যাচুয়ার, প্রত্যেকটা মানুষ এখানে অ্যাডাল্ট। তো সেখানে ইট মারলে পাটকেল খেতে হবে, এটা হচ্ছে একদম বাস্তব কথা, যে ইট মারলে পাটকেলটা খেতেই হবে। যা কিছু এখন বেরিয়ে আসছে সেইগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, মানে অনেক দিন ধরে সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এবং যা কিছু এখন বেরিয়ে আসছে, যা কিছু আমরা জানতে পারছি এখান থেকে ওখান থেকে, যেটাই জানতে পারছি, প্রত্যেকটা জিনিস শুয়ে রেখেছে যাচ্ছে। এবং তার জন্য সলিড কিছু দেখাতে পারছে, সলিড কিছু বলতে পারছে। হ্যাঁ, হয়তো স্টেপ নিয়েছে, কিন্তু সেই স্টেপ কি দাঁড়াবে কি সেই স্টেপটা, সেই কেসটা কতটা স্ট্রং হতে পারে, সেটা দেখবো আমরা, ভবিষ্যৎ বলবে। কারণ এখানে অন ক্যামেরা যখন হচ্ছে সবটা, তখন অন ক্যামেরা জানতে পারবো। হয়তো ওই ধরনের জিনিসগুলো যেগুলো ভয়েসে দেওয়া যায়, সেগুলো তো রিভিল হচ্ছে এখান থেকে ওখান থেকে, তোমরা শুনতেই পাচ্ছ। হয়তো কিছু ক্লিপ যেগুলো দেওয়া যাবে না, একদমই যাবে না, সেইগুলো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু ভাবো তো, যদি সত্যি এই যে ব্যাপারটা হচ্ছে আজকে, টোটাল ওয়াইটি একদিকে, পুরো টোটাল, মানে এই ওর পার্সোনাল জিনিসটা নিয়ে যেটা হচ্ছে, সেটার মানে সেই নোংরামিটার এগেনস্টে টোটাল ওয়াইটি একদিকে, আর সেই নোংরামিটা নিয়ে ও একা দাঁড়িয়ে আছে। আমি জানি না কোনটা ঠিক কোনটা ভুল, কতটা ঠিক কতটা ভুল, তবে মানুষ তো দেখে বুঝে শুনে তারপরে সেই জিনিসটা নিয়ে মতামত দেয়। তো সেই জায়গা থেকে আমি বলছি, এতগুলো মানুষ যখন বলছে এবং কনফিডেন্টলি বলছে, এবং সেখানে সুরটা নরম হয়ে গেছে, তার মানে ব্যাপারটা সত্যি, এটা আমরা ধরে নিতে পারি। যদি ব্যাপারটা সত্যি না হতো, এই ব্যাপারটা যদি এমন কোনো মানুষের সঙ্গে ঘটতো যে কিনা এইসব ঘটনার সঙ্গে যুক্ত নয়, এইসব ঘটনা তার জীবনে ঘটেনি, সে কিন্তু এইভাবে যুক্ত না। সে তার ভার্চুয়ালি করা ভিডিওর এগেনস্টে ভার্চুয়ালি এমন উত্তর দিত যেটাকে সে বোল্ড হয়ে যেত। আজকে পারছে না বলে ওকে হয়তো আইনি পদক্ষেপ দিতে হলো। সেই দেখার বিষয়, আইনি পদক্ষেপটা কতটা যাবে। যদি আইনি পদক্ষেপটা ওর ফলে যায় তো গেল, দেখতে পাবো, তবে মনে হয় না আমার দেখে ওর ফলে যাবে। আর যদি ওর এগেনস্টে যায়, তাহলে পরে ঠিক ওর পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে, যদি সত্যি ওর ফ্যামিলির এরকম অনেক মানুষ আছে যারা জানে না এই বিষয়টা, যদি জেনে যায় তারা, তখন মুখটা দেখাতে পারবে তো। তাহলে পরে এই ব্যাপারটাতে, এই নোংরামিতে পা দেওয়ার আগে ওর একসময় ভাবা উচিত ছিল যে এটা সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে মানুষ 2-4 দিন বলছে, কারণ ও একটা সময় মানুষকে নিয়ে বলে গেছে, এখনও বলছে। তাহলে পরে সেখানেও জানে যে এই বলাটা কতদিনের হতে পারে। তাহলে চুপ হয়ে গেলে উল্টো দিকের আর এই কোনো ভাইবস আর আসতো না, তাহলে থেমে যেত। কিন্তু সেটা না করে ও কী করলো, ওর করা মিথ্যেটাকেই ও সত্যি প্রমাণ করার চেষ্টা করতে উঠে পড়ে লাগলো, যার জন্য নিজের জালে নিজে জড়িয়ে গেল। আজকে দেখলাম অনেকগুলো ভিডিও দেখেই তো ভিডিও করতে বসেছি। ও স্টেপ নিয়েছে, তার এগেনস্টে আবার স্টেপ হবে, এবং তারা কনফিডেন্টলি বলছে, চারিদিকে যাদের কাছে যা আছে কনফিডেন্টলি বলছে সব কিছু কোর্টে সাবমিট হবে। তার মানে তাদের কাছে বুঝতে পারছে তো কী থাকতে পারে, আর কতটা স্ট্রং জিনিস থাকলে পরে মানুষ এভাবে একটা লিগ্যাল নোটিশ তার বাড়িতে যাওয়ার পরও সে বলছে ভয় পাই না, কোনো ব্যাপার নয়, এর এগেনস্টে উল্টো স্টেপ নেব এবং সমস্ত এভিডেন্স কোর্টে সাবমিট করব। তখন দেখতে পাবি কোথায় কী হয়। তাহলে বুঝতে পারছো তো ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর সত্যি ভেবে পাই না কোন সমাজে আমরা বাস করি। এইরকম একটা সমাজে আমরা বাস করি যেখানে ভাবতেও কেমন লাগে যে যেই জোরটাতে কাজ করছি সেই জোনেরই কোনো মানুষ এই ধরনের একটা নোংরামির সঙ্গে যুক্ত থাকতে পারে। এতদিন শুনে এসেছি
কিছুটা বিশ্বাস করেছি, কিছুটা বিশ্বাস করিনি। আজকের বিষয়টা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে বিশ্বাসের ভাগটা 99%-এ চলে গেছে। বিশ্বাসের ভাগটা 99%-এ চলে গেছে। তাছাড়া সুজি মিথ্যা কথা বলছে তার কিছু প্রমাণ এসেছে ওই ভয়েস ধরে, যে ভয়েসগুলো মানে ও ভয়েস দেয়নি, বাট ও যেগুলো বলেছে সেগুলো অরিজিনাল ভয়েস চলে এসেছে। তো সেখান থেকে ও সম্পূর্ণ যে মিথ্যা কথা বলছে এই জায়গাটা আরও পরিষ্কার হয়ে গেল। এবার বাকি থাকলো এই যে ক্লিপ ফুটেজ যেগুলো যার কাছে যা আছে, কারণ এটা তো ও ভালো বলতে পারবে যে যে গ্রুপের মধ্যে ওরা ছিল, যে গ্রুপ বা যেটা ওর মধ্যে হয়েছে সেখানে ও কতটা কি দিয়ে রেখেছে। কারণ ও দিয়ে রেখেছে বলেই ও আজকে সুর নরম করে ওকে কথা বলতে হচ্ছে, দিয়ে রেখেছে বলেই সুরটা নরম করে ওকে কথা বলতে হচ্ছে। আমি বুঝতে পারি না আর কি, মানে এদের কালচারটা ঠিক কী, এরা কী নিয়ে সবসময় গসিপ করে, কালচার করে, এই নিয়ে এই কালচারে বিলং করে মানুষ। মানে খারাপ কাজ করতে করতে না তার লোভটা, লালসাটা এত বেশি হয়ে যায়, সে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে পৌঁছে গিয়ে এত ডেসপারেট হয়ে যায় যে তারপর শেষ পর্যন্ত দেখা যায় তার পায়ের নিচের ভিতটাই নড়ে যায়, তার পায়ের নিচের মাটিটাই থাকে না। তো এমন না হোক, চাই না কারো ক্ষতি হোক, সেটা কখনোই চাই না, তবে এমন না হোক যে ওর এই নোংরামি এত চরম পর্যায়ে হয়তো করে ফেলেছে। ওর এই নোংরামিটা যেটা ও এতদিন অন ক্যামেরা করতো, তার বাইরে অফ ক্যামেরা নোংরামিটা এতটাই স্ট্রং যেটার কারণে ওর পায়ের নিচে হয়তো মাটিটাও হারিয়ে দেয়। এটা চাই না, এটা হোক, কখনোই চাই না, কারণ ব্যক্তিগতভাবে কেউ কারোর শত্রু নয়। তবে নোংরার এগেনস্টে অবশ্যই নোংরার এগেনস্টে সবাই, নোংরামি চলবে না। এটা একটা প্রফেশনের জায়গা, এখানে কেউ নোংরামি করতে পারে না। আর সবথেকে বড় প্রশ্ন, এই যে আজকে ডিরেক্টর সাহেব মানে তার ভিডিও দেখলাম, সেখানে সে তার দিদিকে উৎসর্গ করে ভিডিওটা করেছে, দিদিকে ক্রেডিট দিয়ে ভিডিও করেছে, এবং ভিডিওর মধ্যে কিছুই না, জাস্ট ক্লিকবেট খেলে গেছে এবং পরে দিদিকে উত্তর দেবে। সেই দিদিও এখন কন্টেন্ট নিয়ে বসেছে। এই ভাই কোথায় ছিল? এই ভাইয়ের পরিচিতি ওয়াইটিতে কীভাবে এসেছে? সেই ভাই হঠাৎ করে আগেও না পরেও না, ঠিক এই টাইমটাতে ভাইয়ের কেন মানে এন্ট্রি হলো? কী কারণ? হঠাৎ করে ভাইয়ের কেন মনে হলো যে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে আমি এই সময় দাঁড় করাই? আর এই কথাগুলো কেন তার দিদিভাইয়ের মুখ থেকেই বেরোতে হচ্ছে? কী কারণে? যখন এই তার গুরু, তার প্রাণের গুরু, তার পরিবার নিয়ে যখন মানুষজন অনেক কিছু বলছিল, বুঝতে পারছিল তাদের করা ভিডিও ধরে, তখন তার উত্তরটা তার গুরু নিজের মুখে না দিয়ে এই দিদিভাইকে বসিয়ে দিয়েছিল তার উত্তর দিতে। আজকেও ডিরেক্টর সাহেবের হয়ে এই দিদিভাই কেন উত্তর দিচ্ছে? যখনই দিদিভাই কারো হয়ে উত্তর দেয় তখনই তার ভেতরে মানে পুরোটা ফোকলা বেরোয়, তখনই তার ভেতরে এমন জিনিস বেরোয় না যেখানে শুধু নোংরার গন্ধ ছাড়া কিছু থাকে। আজকের এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তো? আজকে ভাই দিদিকে ডেডিকেট করছে, দিদি ভাইকে ডেডিকেট করে ভিডিও করছে, কেন? কী কারণে? শুধুমাত্র তো এরা মানে এদের পরিচিতি ভার্চুয়ালি হয়েছিল, যেমন গুণুর সঙ্গে হয়েছিল, এবং এই গুণুর থ্রুই তো ভাইকে চিনেছিল, তাই না? আজকে যখন নিজে বলছে যে অন্যায়টা আমি করেছি, সেই অন্যায়টা অন্যরা করলে তো সমান অপরাধী, তাহলে সেই একই অন্যায় এই দিদি রিপিটেড কী করে করছে? যখন জানে এই একটা জিনিস নিয়ে এই ওয়াইটি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে কী প্রয়োজন? আর এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যারা কিনা এই জোনে কাজ করে, যারা কিনা এই ডিরেক্টর সাহেবকে নিয়ে কিছু না কিছু বলছে, অথচ ডিরেক্টর সাহেব কাউকে উদ্দেশ্য করে কোনো ভিডিও করছে না, শুধুমাত্র এই দিদি, যে দিদি কিনা সেদিন তাকে সম্পূর্ণভাবে সাহায্য করেছিল, প্রত্যক্ষ পরোক্ষ। হ্যাঁ, হতে পারে তার বোন কারণেই ক্ষত করেছে, কিন্তু যদি সে ভদ্র হতো তাহলে তো সে বোনকে সাপোর্ট করতো, ভদ্র নয় বলে সাপোর্ট করেছে। তাহলে সেদিন সে অন্যায় করেছে, আজকে সেই অন্যায়টাকে রিপিট কেন করছে? কী কারণে করছে? তাহলে এখান থেকে স্পষ্ট ট্রান্সপারেন্ট নয়, শু কোনোভাবেই ট্রান্সপারেন্ট নয়। শুয়ের যে নোংরার খিদেটা আরও বেড়েছে, আর খিদেটা বাড়তে ওর নোংরার এত চূড়ায়, মানে এত চরম চূড়ায় পৌঁছে গেছে, যেখান থেকে ও নিচে তাকিয়ে দেখছে ওর নামার কোনো রাস্তা নেই। ও পুরো নোংরায় পুরো একদম জর্জরিত হয়ে গেছে, চারিদিক দেখে আমার যেটা মনে হচ্ছে। জানি না সেখান থেকে ও যদি নিজেকে ফেয়ার অ্যান্ড ওয়েতে বার করে নিয়ে আসতে পারে, কিংবা নিজেকে প্রুফ করতে পারে, খুবই ভালো। আর যদি সেটা না পারে তাহলে তো আরও ভালো, আর তো কিছু বলার নেই। যা দেখছি সেটা দেখেই কথা বলছি, কারণ আমাদের কাজই ভিডিও, আর আমি ভিডিও করতেই পছন্দ করি। আমি ইন্টারনাল পার্সোনাল এই ধরনের জিনিস নিয়ে কথা বলতে একদমই পছন্দ করি না। তাই জন্য আমি ভিডিওতে যা দেখলাম, যেটুকু আমার মনে হলো সেটুকুই আমি আমার ওপিনিয়ন রাখলাম। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।